আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 14 নম্বর শাখা সম্পর্কে আলোচনা করতেছিলাম। ইমানের 14 নম্বর শাখা হচ্ছে তওবা করা। কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা, এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এক বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক উম্মত, যেটা আসলে আমাদের আফসোস লাগানো দরকার যে কিভাবে তওবা করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়, সেটাও আমরা জানি না, সেটাও আমরা বুঝি না। এবং যাদেরকে দেখে আমরা তওবা করব, যাদের স্টাইলে আমরা তওবা করব, যাদের সিস্টেমে আমরা তওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবো, তাদেরকেও আমরা অনুসরণ করি না। এতটা হতভাগা উম্মত, এতটা হতভাগা বান্দা, এতটা হতভাগা জাতি আমরা। এটা তো আমাদেরকে কেউ বানায় নাই, আমরা নিজেরাই হয়ে গেছি। তো কিভাবে তওবা করতে হয় এই উম্মত সেটাও জানে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জামানায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো গুনাহ হয়ে যেত সাথে সাথে এসে তার কাছে বলতো এবং তওবা করার সিস্টেম জেনে নিত। যেমন কোনো সাহাবী মদ খেয়ে ফেলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদ খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি পাপাচার করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, এখন আমি এর থেকে তওবা করতে চাই, আমি তওবা করলে আমার ক্ষমা হবে কিনা, আমার তওবা কবুল হবে কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমার এই গুনার কারণে এই তওবা করতে হবে। তওবার সিস্টেমগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আর তার ওই সিস্টেম শিখিয়ে দেওয়া অনুযায়ী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যারা গুনাহ করেছেন, তারা তাদের এই সিস্টেমে তওবা করে তারা আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে গেছেন। তারা ওই সিস্টেম অনুযায়ী তওবা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, যাও তোমার তওবা কবুল হয়ে গেছে, তুমি মাফ পেয়ে গেছো। আবার দেখা যায় কেউ কারো উপরে তোহমাত দিয়েছে, অপবাদ দিয়েছে। যেমন ইফকের ঘটনা, আমরা আলেম যারা আছি সবাই মোটামুটি অবগত আছি যে ইফকের ঘটনা এটা কি। তো এই যে ইফকের ঘটনা, অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকরা একটা অপবাদ দিয়েছিল। যেই অপবাদ যারা দিয়েছে তাদের সাথে ভুলক্রমে কিছু সাহাবীও সংযুক্ত হয়ে গেছে, তারা না বোঝার কারণে, ভুলবশত। তো এই অপবাদ দেওয়ার কারণে তারা অপরাধী হয়ে গেছে। তারা আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তওবার সিস্টেম জেনেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, নিজেদেরকে মসজিদে নববীর সাথে আবদ্ধ করে রেখেছে, আটকে রেখেছে। আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিয়েছেন। এভাবে তারা তওবা করেছে এবং গুনাহ মুক্ত জীবন গড়ে দুনিয়ার থেকে চলে গেছেন। আবার দেখা যায় কেউ অপরাধ করেছে, কাউকে হত্যা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, আল্লাহর রাসূল তওবার সিস্টেম শিখিয়ে দিয়েছেন, তওবা করেছে, মাপ পেয়ে গেছে। আবার দেখা যায় কেউ জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আল্লাহর রাসূলের কাছে এসে তওবার সিস্টেম চেয়েছে, আল্লাহর রাসূল তওবা শিক্ষা দিয়েছেন, তারা তেমনিভাবে তওবা করে মাপ পেয়ে গেছে। আবার দেখা যায় কেউ পরকীয়া আসক্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই গুনাহে লিপ্ত, আমাকে তওবার সিস্টেম বলে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবার সিস্টেম শিখিয়ে দিয়েছে, তিনি তওবা করেছে, মাপ পেয়ে গেছে। হায়, কিন্তু এখন এমন একটা জমানা আমাদের, তওবা কিভাবে করতে হয় সেটাও আমরা জানি না। বিচার ব্যবস্থা তো আল্লাহর আইন অনুযায়ী হয় না। ওই পশ্চিমা লাল কুত্তা চামড়াদের মতো, ওই যে লাল চামড়া বিশিষ্ট যে কুত্তাগুলা, ওই কুত্তাগুলার আইন অনুযায়ী শাসন চালায়, যার কারণে এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়া হচ্ছে। আজকে কি বলেন, প্রশাসন বলেন, যা বলেন, কেউ বলতে পারে না বুকে হাত দিয়া যে না আমার ঘরে পরকীয়া হবে না বা আমার ঘরে এই ধরনের ঘটনা হবে না, এরকম বুকে হাত দিয়া বলার বর্তমানে পরিস্থিতি নাই।
এই গতকালকের একটা ঘটনা, এর আগের দিন একটা ঘটনা, আবার দেখা যাবে কালকে আজকে একটা ঘটনা, এরকম ঘটতেই আছে অহরহ। প্রবাসী অথবা চাকরি করে দেখা যায় স্ত্রী পরকীয়া আসক্ত। আহা আহা, কি একটা জমানা চলতেছে, অথচ বিধান কি ইসলামের? এটা প্রয়োগ করলে এগুলো থাকতো না, কিন্তু এটা প্রয়োগ করে না। ইসলামের বিধান হচ্ছে যারা বিবাহিত পুরুষটারে যদি জেনায় লিপ্ত হয় তাদেরকে পাথর মেরে মেরে ফেলা। আপনি আজকে সন্ধ্যায় পরকীয়া আসক্ত হয়ে ধরা খেয়েছে, আপনি রাত্রের ভিতরে বিচার কার্যক্রম করেন, কালকে থেকে পরকীয়া যারা করে তারাও তওবা করবে, যেটা আমি আর পরকীয়া করবো না। করছেন, এটা আল্লাহর আইন, এটা করছেন, করেন নাই, মানবতা দেখাইছেন। আল্লাহর আইনের উপরে যে মানবতা দেখান, আল্লাহর আইনের উপরে যে জাতিসংঘের পাও ধরে পাও চষেন, কি হয়েছে আপনার? আপনার দেশ কোথায় আজকে? করবেন কেন? আপনারা নিজেরাই তো এতে আসক্তি। আমার জীবনের পরোয়া করি না, আল্লাহর আইন বাস্তবায়ন করেন, তাহলে এই সমাজ ভালো হবে। আমেরিকার পাশ্চাত্য বাদ দিয়ে দেন, ভারতের দালালি বাদ দিয়ে দেন, নিজেদের কি কোনো ইনে আত্মমর্যাদা নাই? আল্লাহ তাআলা কত সুন্দর আইন সিস্টেম শিখিয়ে দিয়েছে, সেটার উপরে চলেন। তো এভাবে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা গুনাহ করছেন, পরকীয়া আসক্ত হয়েছেন, আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জানছেন যে এগুলো খুব মহা অপরাধ, বলছে ইয়া রাসূলুল্লাহ এটা থেকে তওবা করার সিস্টেম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার সিস্টেম শিখিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। বহু এরকম ঘটনা আছে, যেরকম পরকীয়া আসক্ত হয়েছে, বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়েছে, তাদেরকে পাথর মেরে মেরে ফেলছে। এটা করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাটাকে সোনার মদিনা বানিয়ে ফেলছে। এটা এমনি এমনি হয় না, আল্লাহর আইন বাস্তবায়ন করার কারণে হয়েছে। তো এভাবে আবার কেউ এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করার কারণে আমার পেটে জেনার বাচ্চা হয়েছে, আমি কিভাবে তওবা করব? আইনি একটা ঘটনাও আছে। কেউ এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, জেনা করার কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই ইমরাতু গামিদিয়া এই সম্পর্কে আগামী সপ্তাহে, আগামী পর্বে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে, গুনাহ মাফ করে, দুনিয়ার থেকে আল্লাহকে সন্তুষ্ট করে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের সমাজটাকে আল্লাহর আইন বাস্তবায়ন করে এই পরকীয়া, এই সমস্ত হত্যাকাণ্ড, অপকর্ম, এই সমস্ত অসভ্যতামি, এগুলোর থেকে মুক্ত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।